এর একটা টেক্সট লেয়ার, এটাকে যদি আমরা হাইলাইট করতে চাই আমরা এটার পিছনে একটা শ্যাডো অ্যাড করতে পারি। এখন শ্যাডো অ্যাড করার জন্য সর্বপ্রথম আমাদের যাইতে হবে লেয়ার্সের মধ্যে, এই লেয়ারটার মধ্যে, যে লেয়ারটার মধ্যে আমরা শ্যাডো অ্যাপ্লাই করব ওটার উপরে আমরা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে আমাদের কাছে এই অপশনটা আসবে, এটা আমাদের একটা অপশন আছে, এটার নাম হচ্ছে ড্রপ শ্যাডো। আমরা যদি ড্রপ শ্যাডো এখানে ওকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই টেক্সটের পিছনে একটা ছায়ার মতন একটা জিনিস অ্যাড হয়েছে। এবার এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। তো কাস্টমাইজ করার জন্য এই ড্রপ শ্যাডোর মধ্যে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। সর্বপ্রথমে হচ্ছে ব্লেন্ড মোড। ব্লেন্ড মোডটা আমরা সচরাচর নর্মালি রাখবো, এটাতে আমরা কোনো কিছু করবো না, কারণ এটা অনেক বেশি কমপ্লেক্স। তার পাশে হচ্ছে হলো কালার। কালার বলতে এই শ্যাডোর কালারটা কি হবে। তো এখন একটা ব্ল্যাক কালার আছে, আমি যদি এটাকে অন্য একটা কালার দিতে চাই, সাপোজ আমি এটাকে দিব হচ্ছে একটা রেড কালার দিই অথবা পিঙ্কিশ রেড। আমাদের টেক্সটের পিছনে একটা পিঙ্কিশ রেড কালারের শ্যাডো ক্রিয়েট হয়েছে। এটাকে আমরা ওকেতে ক্লিক করব। এটা হচ্ছে অপাসিটি। অপাসিটি হচ্ছে এটা আমরা কতটুকু ঘনত্ব চাচ্ছি, মানে কতটুকু জায়গায় দেখাবে আর কি। তো এটা 64% দেওয়া আছে। আমি যদি কমাই দিই একদম, তাহলে এটা একদম ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। আর যদি আমরা একদম ম্যাক্স করে দিই তাহলে এটা একদম তীব্র হয়ে যাবে। তো সচরাচর এটাকে আমরা 60 থেকে 80%-এর মধ্যে রাখি, ওটা একটা সুইট স্পট। তারপরে হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বলতে আমাদের আলোটা কোন জায়গা থেকে পড়বে। তো এখন 90 ডিগ্রি দেওয়া আছে। 90 ডিগ্রি দেওয়া মানে একদম উপর থেকে লাইট পড়তেছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি এই ছায়াটা নিচের দিকে হবে। এখন এটা যদি আমরা চাই এই বাম পাশে যদি আমরা লাইট দিই তাহলে ছায়া পড়বে হলো ডান পাশে। তো বাম পাশে দেওয়ার জন্য আমরা সিম্পলি এখানে ক্লিক করে নিয়ে এসে এটাকে এমন করে করবো। তো এই জায়গাটা আমাদের বাম পাশে হয়ে গেছে। তো বাম পাশে হলে ছায়া পড়তেছে আমাদের ডান পাশে। তারপর অপশনটা হচ্ছিল ডিস্টেন্স। ডিস্টেন্স হচ্ছে হলো আমাদের এই যে পিছনে ছায়াটা আছে, এই ছায়াটা আমাদের এই লেখা অথবা টেক্সট অথবা লেয়ার এটা থেকে কতটুকু দূরে বা কাছে থাকবে। তো আমি যত বেশি বাড়াবো এটা অত বেশি পিছিয়ে চলে যাবে, আর আমি এটা যত বেশি কমাবো অত বেশি কাছে এসে পড়বে। তারপরেরটা হচ্ছে হলো স্প্রেড। স্প্রেড বলতে আমাদের এই যে ছায়াটা আছে এটা কতটুকু ছড়াই থাকবে। তো এটাকে আমি যত বেশি বাড়াবো এটা অত বেশি কম ছড়াবে। মানে আমি যদি একদম ফুল করে দিই তাহলে দেখো এটা একদম সলিড হয়ে গেছে, এখানে একটুও ছড়াই নেই। আমরা যদি একটু কম করে দিই তাহলে আমরা দেখবো যে এটা বেশি করে ছড়া ছিটাই গেছে, বেশি করে ঘোলা হয়ে গেছে। মন মতন একটা আমরা পছন্দের একটা জায়গা মতো নিয়ে নিব, এটা আমার কাছে ঠিকঠাক মনে হইতেছে। তারপরে হচ্ছে হলো সাইজ। সাইজ বলতে এই শ্যাডোটার সাইজ কতটুকু হবে। এটা যদি আমরা একদম কমাই দেই আমরা দেখবো যে একদম 9 হয়ে গেছে, কারণ আমাদের যে ছায়াটা আছে সেই ছায়াটা একদম টেক্সট বরাবর হয়ে গেছে। তো আমরা এটাকে অবশ্যই একটু টেক্সট একটু বড় চাবো যাতে আমাদের ছায়াটা টেক্সটের বাইরে পৌঁছায়। তো একটু বাড়াবো এমনি করে, এই যে একটু করে বাড়ায় দেখতে পারতেছেন এই যে আমাদের টেক্সটের ধীরে ধীরে একটু করে বের হইতেছে। তো এটা আমরা যত বেশি দিবে এটা অত বেশি বড় হবে, আর যত বেশি বড় হবে অত বেশি ঘোলা ঘোলা মনে হবে। অবশ্যই এটাকে তোমরা ঠিক করতে পারবা, সেটা হচ্ছে স্প্রেড দিয়ে। স্প্রেড দিয়ে বাড়াইলে সেই জিনিসটা একটু কম ঘোলা হয়ে যাবে। তো এটা আমরা একটা মার্জিত পরিমাণে নিয়ে নিই, এটা ঠিক আছে। এই যে এইটা হচ্ছে হলো অনেক বেশি কমপ্লেক্স একটা বিষয়, সেটা হচ্ছে কোয়ালিটি নিচে আসলে এখানে আমরা দেখবো কন্ট্যুর। কন্ট্যুর মানে হচ্ছে হলো শ্যাডোটার টাইপ কিরকম হবে। এখন একটা নর্মালি প্লেন দেওয়া আছে, এটা আমরা অনেক ধরনের অপশন পাবো, এটাকে কাস্টমাইজও করা যায়, ওটা আমরা অন্য একদিন দেখবো। বাট আমরা প্রিসেটগুলোকে একটু দেখে আসি। এখানে অনেক ধরনের প্রিসেট আছে। তো আমার যে প্রিসেটটা পছন্দ হয় বা তুমি যে প্রিসেটটাতে ভালো করে ম্যানেজ করতে পারবা সেই প্রিসেটটাকে সিলেক্ট করবা। সচরাচর এই প্রথমটা, এইটা আর এইটা, প্রথমটা নিচেরটা, এই তিনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কারণ বাকিগুলো অনেক বেশি উইয়ার্ড, এগুলো সচরাচর মানুষ অত বেশি ব্যবহার করে না। তো আমি এটা সিলেক্ট করব এবং এটা সিলেক্ট করে আমরা যে কোনো একটা এমটি স্পেসের মধ্যে ক্লিক করলে এটা আমাদের হয়ে যাবে। নয়েজ হচ্ছে হলো আমাদের যে শ্যাডোটা আছে সেই শ্যাডোটাকে আমরা কতটুকু পরিষ্কার চাচ্ছি অথবা কতটুকু ঘোলা ঘোলা চাচ্ছি। তো আমি যদি নয়েজটা একটু বাড়াই দিই আমরা দেখবো যে আমাদের এই শ্যাডোটার উপরে একটা এরকম ঘোলাছে অথবা একটা নষ্ট একটা যে ছবি বেশি ফাইটে গেলে যেরকম একটা এফেক্ট আসে না, ওই এফেক্টটা এসে করছে। তো এটাতে অনেক ধরনের খেলা করা যায়। এটাতে আমি মনে হবে যে কি বালুকণা পরে আছে এরকম একটা এফেক্টও দেওয়া যায়। তো এটাকে আমি সচরাচর 0-ই রাখি এবং এর সমস্ত কিছু হয়ে গেলে আমরা ওকেতে হিট করব। অ্যান্ড এই তো হয়ে গেছে, এটা আমাদের শ্যাডো।